আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নই। কারণ একটাই, হাদি হত্যার বিচার এখন পর্যন্ত বাংলার মাটিতে হয় নাই। জাবের ছিল তার বন্ধু, বন্ধুর জন্য বন্ধু কতটুকু করে তা আমরা দেখেছি। হয়তো এরকম বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন। হাদির বউ কোনো জায়গাতে এখন পর্যন্ত আসেনি। কারণ কি জানেন? হয়তো উনি ভেবেছিল বিচার হবে, কিন্তু এভাবে অনেক দিন কেটে যাবে সে নিজেও জানে না। হাদির বউ বর্তমানে আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বামীর হত্যার বিচারের জন্য। মানুষ কতটুকু নিরুপায় হলে বিচারের জন্য রাস্তায় নেমে পড়ে। সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত। ভাই, তিনিও তো একটা প্রার্থী ছিলেন না? আমরা তো জানি তিনি ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেছে, সেজন্যে দুনিয়া থেকে চলে যেতে হলো। কেন ভাই? বাংলাদেশে সত্য কথা বললেই তাকে মেরে ফেলা হয় কেন? বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। এ দেশে বাক স্বাধীনতা আছে কিছু বলার। আমরা 24শে আন্দোলনের পর হয়তোবা দেশটাকে চেয়েছিলাম ভালো করতে, কিন্তু পারি নাই। যে পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করতো, টিএসএল ছাড়তো, এখনও সেটাই করে। আমরা যতই আন্দোলন করি, যতই দেশের পক্ষে কাজ করি, এই পুলিশ আমাদেরকে দেশদ্রোহী মনে করে এরকমভাবে আক্রমণ করে। একটা পুলিশ দেখেছি বলতেছে, হাদির লাশ নিয়ে যা। কে রে ভাই তুই? হাদির লাশ নিয়ে যাওয়ার কথা বলিস? এত সাহস তোকে দিয়েছে কে? তোরা কি দেখিস নাই 24শে আন্দোলনের সময় পুলিশ কিভাবে চুরি করে ঢাকা আসতে বাধ্য হয়েছে? পালিয়ে সময় পায় নাই। তোরা জনগণের বিপক্ষে কাজ করিস, একবার ভাবিস না জনগণ যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। হাদি ভাই আমাদের রক্তে মিশে আছে, তার জন্যে আমরা দেশের কতটুকু ভালোবাসি, আগে যতটুকু ভালোবাসতাম ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেছে। হাদি ভাই একটা কথা বলেছিল, আমার এখনও চোখে দিয়ে পানি আসে, যে আমি যদি সংসদ ভবনে যাই তাহলে রাঘব বোয়াল যে চাঁদাবাজি সন্ত্রাস ছোটোখাটো তাদেরকে না, তাদের পিছনে কোন লম্বা হাতটা কাজ করছে সেই হাতটাকে ধরিয়ে দেব। সেজন্য তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আর কয়জন এভাবে সত্য কথা বললে দুনিয়া থেকে বিদায় নেবে? আপনাদের কাছে আমি এই কথাটুকু বললাম। আমি আন্দোলনে যেতাম, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি যাব, আমার যাদেরকে চলাফেরা করি তাদেরকে নিয়ে যাব। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, যাতে তার বিচার ইউনূস সরকার থাকতেই হয়। কিন্তু ইউনূস সরকার চলে গেলে রাজনীতিবিদরা নিজের সব কিছু নিয়ে থাকে। তারা এখন নির্বাচনে আসতেছে, জনগণের সামনে আসতেছে ভোটের জন্যে। ভোটের পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, বিচার তো দূরের কথা। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা হাদি হত্যার বিচার চাই। আমরা সাধারণ জনগণ, আমরা টাকা পয়সা সুবিধা কোনো কিছু চাই না, আমরা চাই হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার যদি বাংলা মাটিতে হয় তাহলে আমরা ভাবলাম সব কিছু পেয়ে গেলাম।